ও মামা বা এই ছেলে, যে আম গাছের গোড়ায় একটা ছেলে ওই দিকে হেঁটে চলে যাচ্ছে, দয়া করে আপনি আমাকে কাজ দেখাবেন না। এখন এই কাজ সেই কাজ, চা পান করতে যাবেন, এইসব কাজ আমি দেখতে চাচ্ছি না। ধৈর্যের পরিচয় দিবেন। নির্বাচনে মানুষের চরিত্রকে ধ্বংস করেছে। একজন আর একজনের বদনাম করা, গীবত করা, এটা হচ্ছে মানুষের মৌলিক কাজ। কাকে জেলে দিবে, কাকে ফাঁসিতে দিবে, কাকে মারবে, কার জমি দখল করবে, কাকে হত্যা করবে, রাহাজানি, লুটতরাজ, অন্যায়, অবিচার আর চাঁদাবাজি আর জুয়াচ্চুরি দিয়ে সমাজ ভর্তি। ওই সমাজের সাথে আমাদের ছেলেরা থেকে সব কিছু হারালো, চরিত্র, চাল চলন, সব কিছু। সব সময় প্রতিশোধ নিতে হবে, এটাই তার ভিতরে গতিবিধি। সব সময় প্রতিশোধ নিতে হবে। জীবনে দুটা কাজ করবেন, প্রতিশোধ নেবেন না আর বদনাম করবেন না, গীবাত করবেন না। ত্যাগ, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে দুটা কাজ করবেন, প্রতিশোধ নেই। যা হবে হবে। বদনাম গীবাত করব না, যা হবে হবে, ভেসে যাক আর ডুবে যাক, বদনাম করব না। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে যাবে ওরা, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াল যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। এক, সচ্ছল হলেও দান করে, অসচ্ছল হলেও দান করে, এরা জান্নাতে যাবে। সচ্ছল 10,000 টাকা করে, 10 লাখ টাকা করে। অসচ্ছল গরিব মানুষ 5 টাকা করে। সচ্ছল অসচ্ছল দান করলে জান্নাতে যাবে। 2, অল কাযে মিনাল গায়জ, রাগ দিয়ে কাজ নেয় না। যে রাগ দিয়ে কাউকে গালি দিতে হবে না, রাগ দেখে কাউকে মারতে হবে না, রাগ দেখে বউকে মারতে হবে না। আর তালাকের কথা মুখে আনবেন না। তালাক, বেগুন ছিঁড়ে খেলেও গাছটা আছে, আর মোলাইটা তুলে নিলে শেষ। আর যখন তখন বলছেন তোকে তালাক দিলাম, তোকে তালাক দিয়ে দেবো, তোকে 3 তালাক, 100 তালাক। 3টা জিনিস আছে জীবনে, জিদ্দহুন না জিদ্দুন, হাজলহুন না জিদ্দুন। যার চূড়ান্ত চূড়ান্ত, যার মজাকও চূড়ান্ত, যার চূড়ান্ত চূড়ান্ত, যার মজাকও চূড়ান্ত। মজাক করে যদি বউকে বলেন তোকে তালাক দিলাম, তালাক হয়ে গেছে। তালাক মুখে ব্যবহার করবেন না। তালাক যদি দেওয়াই লাগে তাহলে বৈঠক করেন, বাপ মাকে নিয়ে করেন, ভাই বোনকে নিয়ে করেন, গ্রামবাসীকে নিয়ে করেন। আগেই বলে দিলেন তোকে 1 তালাক, তোকে 17 তালাক, তোকে 5,000 তালাক, নইলে হবে। শয়তান খেপিয়ে তোলে, শয়তান মেয়েটাকে বলে। মহিলাদের জন্য 3টা কথা মধ্যে আগেই বলে ফেলছি, পরে হয়তো বলতাম, মনে থাকছে কিনা, চট করে মনে পড়েছে। জীবনে 3টা কাজ করবেন না আপনি মহিলা মানুষ। এই মেয়ে কথা বলছো না, তোমার শরম হয় না? তোমার তো আমি চুপ থাকতে বলছি। 3টা কাজ করবেন না মহিলা মানুষ। 1, অভিমান করবেন না। অভিমান। কই তুমি তো আমাকে একদিন রাজশাহী শহরে নিয়ে গেলে না। কই তুমি তো আমাকে কুরবানি ঈদে একটা, রামাজান ঈদে একটা শাড়ি দিতে চেয়েছিলে, সেটা দিলে না। এর নাম অভিমান। 2, অভিযোগ। অভিযোগ, তোমার বাপ এটা বলেছে, তোমার মা এটা বলেছে, তোমার বোন এটা বলেছে, এগুলো আমাকে ভালো লাগে না। তোমার বোন কেন এটা বললো? অভিযোগ করবেন না। যা হবে হবে, ভাইসে যাক, গাও ছিলে যাক। আর 3, প্রতিবাদ করবেন না। তোমার মায়ে কথা বললো কেন? তোমার বড় ভাই আমাকে এই কথা বলে কেন? সে আমাকে বলার কে? এর নাম প্রতিবাদ। মহিলাদের 3টা কাজ করা হবে না। অভিমান, প্রতিবাদ, অভিযোগ, এগুলো করা হবে না। বরং এভাবে বলতে হবে, তাহলে সহজ। আমি গ্রামের মেয়ে, সাপাহারের মেয়ে, লবণ ভাতেই খুশি। তোমার যাতে ভালো, আমার তাতে ভালো।
তোমার যদি মোটা কাপড়ে চলে আমারও চলে, তোমার যদি চিকন কাপড়ে চলে তো আমারও চলে, তোমার যদি পান্তা ভাতে চলে তো আমারও চলে। তোমার যাতে ভালো আমারও তাতে ভালো, তোমার যাতে খুশি লাগে ভালো লাগে আমাকেও সেটা ভালো লাগে। তখন শয়তান কোনো পথ না পেয়ে চুপটি লেগে চলে যাবে। আর যদি একবার বলেন যে কই তুমি তো আমাকে কাপড়টা দিতে চেয়েছিলে, দিলা না যে, খালি বলে দেখেন শয়তান সারা রাত ঠেলে নিয়ে বেড়াবে। তোর কোনোদিন কথা মানে না তো, তোর স্বামী তোর কোনো অভিমান মানে না। তার এই অভিমানের কথা যদি আর একটা মহিলা শুনে থাকে, কই তুমি তো বলেছিলে তোমাকে দেয়নি তো, তুই যে আসলে দেয় না আমাকে। এইভাবে শয়তান খেপাতে 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 সকালে তখন আপনি বলবেন যে তোমার ভাত খাবো না আমি, তুমি আমাকে কোনোদিন কিছু দাও না। তাহলে ভাত খাবি না তো যা, এক্ষুনি তালাক দিয়ে দে, এক্ষুনি তালাক দিয়ে এক্ষুনি চলে যাব। যা না যা, তোকে তালাক দিয়ে দিল, যা। যেমন বলা হয়েছে তোকে তালাক দিয়ে দিল তেমনি শয়তান চলে গেছে। ইন্না লিল্লাহ। 3টে ছেলে মেয়ে যা আছে এর নাম শয়তান। অভিমান করবেন না, অভিযোগ করবেন না, প্রতিবাদ করবেন না, শয়তান সুযোগ পাবে না। দেবর ভাসুর শাশুড়ি যা বলবে বলবে, সব শুনে চুপ থাকবেন। কই আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মানুষের গালি তো আমাকে ভারী লাগে না। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয় তাহলে অন্যান্য ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে অন্যান্য ইবাদত বাতিল বলে গণ্য হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইসআলুল আবদু বিহি ইয়াউমাল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে প্রথমে মানুষকে জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। ফাইন সালাহাত সালাহাল্লাহু সায়রা আমালিহি, যদি তার সালাত টিকে যায় তাহলে বাকি সব ইবাদত টিকে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়রা আমালিহি, আর যদি সালাত না থাকে, সালাত বাতিল হয়, তাহলে বাকি সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu thalasatu aflasin, সালাত 3 ভাগে বিভক্ত। আর রুকু ও সলসন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। অসজুদ ও সলসন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফমান আদাহা বিহাক্কিহা, যে ব্যক্তি এই নিয়ম কানুন ঠিক ঠিক আদায় করবে, কবিলাত সলাতহু ও কবিলা সায়র আমালিহি, তাহলে তার সালাত কবুল করা হবে এবং বাকি সব ইবাদত কবুল করা হবে। ফাইন রুদ্দাত আলাইহে সালাতহু রুদ্দা আলাইহে সায়র আমালিহি, যদি তার উপরে সালাতকে প্রত্যাখ্যান করা হয়, সালাত না থাকে বা সালাত কবুল না করা হয়, তাহলে বাকি সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সব ইবাদতে আপোষ চলে, কিন্তু সালাতে আপোষ চলে না। হজ একটি ফরজ বিধান,
আপনি এবছর করলেন না, সামনে বছর করেন, চলে, সমস্যা নেই, অথচ তা ফরজ বিধান। জাকাত একটি ফরজ বিধান, 2 মাস আগেই দিয়ে দেন, চলে, 10 দিন পরে দেন, চলে, একটা ফরজ বিধান, তবু আপনার সাথে আপোষ করে চলে। সিয়াম, যা আজকে আলোচনা করতে চাচ্ছি, নফল হিসাবে ইনশাআল্লাহ রমজান মাসে একটি সিয়াম ফরজ বিধান। আপনার শরীরটা ভালো লাগে না, জ্বর জ্বর কেমন কেমন লাগছে, তো আপনি রমজানের সিয়াম ছেড়ে দেন, পরে করেন, আপোষ করে। কিন্তু সলাৎ এমন একটা ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না, যেভাবে আছে তাকে সেভাবে আদায় করতে হবে। অজু করে সলাৎ আদায় করতে হয়, তো পানি নেই, তায়াম্মুম করে সলাৎ আদায় করবেন, মাটি নেই, তাহলে অজু ছাড়াই, তায়াম্মুম ছাড়াই সলাৎ আদায় করতে হবে, করতেই হবে। কেবলার দিকে মুখ করে সলাৎ, এই ছেলে বসা হয়নি তোমাদের, কথা বলছো কেন? আর যারা তোমরা এখানে দায়িত্ব পালন করছো তারা আপসে কথা বলছো কেন? এই ছেলে, ওই যে দাঁড়িয়ে আছে ওই ছেলেটা, তোমরা দেখো না গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, এদিক ওদিক ঘুরছে, ওকে সরে যেতে বলো। হাতের ইশারায় বলো, মুখে কথা বলো না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের জন্য এসেছি, কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আর জাতির কল্যাণের জন্যই ঘুরি, কাজে আজকেও আপনার কল্যাণে আছি। যারা আপনারা দিনী বোন, মহিলা মানুষ অনেক এসেছেন, গল্প করতে করতে এসেছেন, এখন আর গল্প করিয়েন না, একটু শরম বোধ করেন, একটা ইতস্তবোধ করেন, মুখখান বন্ধ রাখেন। আপনার গায়ের উপর দিয়ে যদি আরেকজন মহিলা চলে যায়, মুখ খুলবেন না। মহিলা মানুষ এত গল্প করেন কেন? শরম হয় না কেন? ইতস্তবোধ হয় না কেন? হায়াবোধ হয় না কেন? মুখখান বন্ধ রাখেন, চুপ থাকেন। আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই সলাত আদায় করতে হবে। দাঁড়িয়ে থেকে সলাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে থেকে সলাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় নেই, যেই কাপড় আছে গায়ে এতে পেশাব পায়খানা লেগে আছে, আর কোনো পরিষ্কার কাপড় নেই, এই কাপড়েই সলাত আদায় করতে হবে। পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নেই, কারণবশত আপনি উলঙ্গ হয়ে আছেন, এই অবস্থাতেই সলাত আদায় করতে হবে, করতেই হবে, তার নাম সলাত। পৃথিবীতে একটি ভিন্ন ধরনের বিরল ব্যতিক্রম ইবাদত সলাত, যা মানুষের সাথে কোনো সময় আপোষ করে না। মানুষ মাঠে আছে না ঘাটে আছে, না জঙ্গলে আছে, না আকাশে আছে, না পানিতে আছে, এই হিসাব সলাত করে না, নামাজ করে না। সময় হলে তাকে আদায় করতেই হবে, এটা আল্লাহর আদেশ, এটা রাসূলের আদেশ। এ কারণেই সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আরবি বিদ্বানগণ এখন বলেন যে স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজী লাগে না, বিবাহ এমনিতেই গেছে।
তারা আরো বলতে চাচ্ছেন যে এরকম অবস্থায় এই লোকটা মারা গেলে তার জানাজা হবে না। তারা আরো বলতে চান যে এই লোকটার কাফন দাফন মুসলমানের কবরস্থানে হবে না, একে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। এর নাম সলাত। সলাত একটা ব্যতিক্রম ইবাদত। আজকে যা আপনাকে বলতে চাচ্ছি তাই ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, সেটা হলো সিয়াম। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। এর আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। যারা মিথ্যা কথা বলে, সিয়ামও রাখে, এতে ওদের সিয়াম হবে না, নেকি পাবে না, তখন ওরা রোজা থাকে। রোজা মানে উপবাস। উল্লেখ্য যে আমরা আপনাদেরকে আজকে আলোচনা করার সময় বারবার সিয়াম শব্দটি ব্যবহার করব, রোজা নয়। রোজা আর সিয়ামের মধ্যে অনেক পার্থক্য আছে। রোজা মানে হলো উপবাস থাকা, আর সিয়াম মানে হলো বিরত থাকা, দুটা এক নয়। বলতেই হয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষেরা চিন্তা ভাবনা ছাড়াই কতগুলো নাম দীর্ঘদিন থেকে বলে আসছে, যা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটি কোরআনে নয়, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। এমনিতেই চলছে গায়ের জোরে। মানুষ বলে আসছে, এখন এক শ্রেণীর মানুষ, হুজুর আলেমুলা বলছে। কে বলেছে চলবে না? চলবে না কেন? অনেকেই তো বলছে, বই পুস্তকে লেখা আছে। যে বই পুস্তকে লিখেছে সেই কি কোনোদিন দেখেছে যে নামাজ শব্দটা কোরআনে আছে নাকি, হাদিসে আছে নাকি? সলাত শব্দের অর্থ হলো বিশেষ প্রার্থনা, আর নামাজ শব্দের অর্থ হলো উপাসনা করা। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা, আর রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা। জাহান্নাম শব্দের অর্থ হলো জ্বলন্ত উত্তপ্ত আগুন। বিভিন্ন ধরনের শাস্তি আছে যাতে, তাকে বলে জাহান্নাম। আর দোজখ হলো নরক, আগুন। জান্নাত শব্দ মানে বাগান, সব ধরনের সুবিধা আছে যাতে, তার নাম জান্নাত। হাদিসে কুদসিতে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আ'দাদতু লিইবাদিয়াস সলিহিনা, আমি আমার ভালো বান্দা বান্দি, দাস দাসীর জন্য,
জান্নাত এমন কিছু তৈরি করেছি মা রাত আইনুন, চোখ কোনোদিন দেখেনি, অমা সামেয়াত অজনুন, কান কোনোদিন শোনেনি, অমা খাতারাবে কালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারেনি জান্নাত এমন কিছু হতে পারে। মানুষ দেখেছে আগ্রার তাজমহল, মানুষ দেখেছে কলকাতার ঝুলন্ত হাওড়ার ব্রিজ, মানুষ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা, মানুষ দেখেছে মোবাইল ফ্যাক্স মেশিন, ভিন্ন ধরনের। এখানে কথা বললে লন্ডন, আমেরিকা, সারা পৃথিবীর যে কোনো জায়গায় চলে যায়। অনেক আশ্চর্য কিছু দেখেছে। জান্নাত এর চেয়ে হাজারো লাখো কোটি গুণ ভিন্ন ধরনের আশ্চর্য। জান্নাত এমন কিছু যা মানুষের চোখ কোনোদিন দেখেনি, মানুষের কান কোনোদিন শোনেনি। মানুষের কান শুনেছে দৈত্যরাজের কাহিনী, মানুষের কান শুনেছে 7 সমুদ্র 13 নদী পারে কি আছে। এরপরেও জান্নাত এমন কিছু যা মানুষের কান কোনোদিন শোনেনি। জান্নাত এমন কিছু যা মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারেনি। থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে, মানুষের অন্তর ভাবে দিনে দিনে চলে যাব সৌদি আরব, কাবা ঘরে, মসজিদে নববীতে চলে যাব, এখানে সেখানে সারা পৃথিবী যে কোনো প্রান্তে। মানুষের অন্তরটা এমন ভাবতে পারে, কিন্তু জান্নাত এমন কিছু যা মানুষের অন্তর ভাবতে পারে না, তার নাম জান্নাত। আর এই জান্নাতকে বলছে বেহেশত, স্বর্গ। হুজুর একটু ভেবেও দেখে না, খালি যদি হুজুরকে বলা হচ্ছে যে জান্নাত বেহেশত নয়, জান্নাত বলতে হবে, তখন হুজুর খেপে যাচ্ছে। হ্যাঁ, কে বলেছে বেহেশত বলা যাবে না? দোনের বই পুস্তকে লেখা আছে বেহেশত বলতে। তো আজকের জন্য বলছিলাম, আল্লাহ বলবেন খোদা নয়, খোদ মানে নিজ, আর মানে এসেছে, খোদা নিজে এসেছে। খোদ মানে নিজে এসেছে। তাহলে খোদা কালকে ছিল না, নাউজুবিল্লাহ মিন যালিক, আজকে এসেছে। আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম, কোরআনে আছে, হাদিসে আছে, যার পরিবর্তন নেই। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার সূচনায় বলছি, চেষ্টা করবেন দোজক নয় জাহান্নাম বলা, চেষ্টা করবেন বেহেশত নয় জান্নাত বলা, চেষ্টা করবেন খোদা নয় আল্লাহ বলা, চেষ্টা করবেন নামাজ নয় সালাত বলা, চেষ্টা করবেন রোজা নয় সিয়াম বলা। আজকের আলোচনা হচ্ছে সিয়াম। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সূর্য ডুবার, ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম। চলেন দেখি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ, তোমাদের উপরে রমজান মাসের সিয়াম ফরজ করা হয়েছে, পূর্বের লোকের প্রতিও সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা অন্যায় থেকে বাঁচতে পারো, যাতে করে তোমরা নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখতে পারো। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আল্লাহ ফরজ সিয়ামের কথা বলেছেন। আজকের আলোচনা আমাদের নফল সিয়াম। চলেন সিয়াম নিয়ে কিছু কথা বলি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বা'দাল্লাহু ওয়াজহুন নারি সাবিনা খরিফা, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। সিয়ামের বিনিময় জান্নাত। সিয়াম রেখে 2-4-500 নেকি হয় না, এক ভিন্ন ইবাদত। সালাত আদায় করলে নেকি হয়, হজ করলে নেকি হয়, তাসবিহ তাহলিল জিকির আজকার করলে নেকি হয়, দান করলে নেকি হয়, হজ করলে নেকি হয়, কোরআন তেলাওয়াত করলে নেকি হয়। সিয়াম পালন করলে এরকম নেকি হয় না, সিয়াম পালন করলে জান্নাত পাওয়া যায়। চলেন দেখি কিভাবে আল্লাহ রাসূল বলছেন একটার পর একটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু আনহু আন-নারা মাসিরাতা মিআতি আম, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, আল্লাহ তার থেকে জাহান্নামকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। অন্য এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনা নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরদ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম রাখে, তাহলে আল্লাহ তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করবেন, দূরত্ব গর্ত, যার ব্যবধান আসমান জমিনের ব্যবধানের সমান। মানে কেউ যদি একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন 500 বছরের পথ। এইবার বুঝি, 1 নম্বর হাদিসে বুঝলাম লোকটা সরে যাবে জাহান্নাম থেকে 70 বছরের পথ। 2 নম্বর হাদিসে বুঝলাম জাহান্নাম লোকটা থেকে সরে যাবে 100 বছরের পথ। 3 নম্বর হাদিসে বুঝলাম লোকটা জাহান্নাম থেকে সরে যাবে 500 বছরের পথ। তো কোনো একটা হাদিসে কি নেকির কথা বলা হলো, না ও জাহান্নাম থেকে সরে যাচ্ছে সেটা বলা হচ্ছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাহ ওয়া হিসনুন হাসিনুন মিনান নারে, সিয়াম হলো ঢাল। যুদ্ধের সময় যা দিয়ে রক্ষা পাওয়া যায় তাকে বলে ঢাল। সামনে থেকে বোমা আসছে, গুলি আসছে, যা দিয়ে নিজেকে বাঁচা যায় তাকে বলে ঢাল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম হলো ঢাল, জাহান্নাম বিপদ থেকে বাঁচার পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ। ও হিসনুন হাসিনুন মিনান নারে, এবং শক্ত সুদৃঢ় ভিন্ন ধরনের ব্যতিক্রম দুর্গ, বিপদের সময় যেখানে আশ্রয় নেওয়া যায় দুর্গ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শত্রু থেকে বাঁচার জন্য যেমন মানুষ দুর্গ তৈরি করে, সিয়াম হলো মানুষের জন্য জাহান্নাম থেকে বাঁচার দুর্গ এবং ঢাল। ওমামা এই ছেলে, যে আম গাছের গোড়ায় একটা ছেলে ওই দিকে হেঁটে চলে যাচ্ছে, দয়া করে আপনি আমাকে কাজ দেখাবেন না। এখন এই কাজ সেই কাজ, চা পান করতে যাবেন, এইসব কাজ আমি দেখতে চাচ্ছি না। ধৈর্যের পরিচয় দিবেন। নির্বাচনে মানুষের চরিত্রকে ধ্বংস করেছে,
একজন আর একজনের বদনাম করা, গীবত করা, এটা হচ্ছে মানুষের মৌলিক কাজ। কাকে জেলে দিবে, কাকে ফাঁসিতে দিবে, কাকে মারবে, কার জমি দখল করবে, কাকে হত্যা করবে, রাহাজানি, লুটতরাজ, অন্যায়, অবিচার আর চাঁদাবাজি আর জুয়াচ্চুরি দিয়ে সমাজ ভর্তি। ওই সমাজের সাথে আমাদের ছেলেরা থেকে সব কিছু হারালো, চরিত্র, চাল চলন, সব কিছু। সব সময় প্রতিশোধ নিতে হবে, এটাই তার ভিতরে গতিবিধি। সব সময় প্রতিশোধ নিতে হবে। জীবনে দুটা কাজ করবেন, প্রতিশোধ নেবেন না আর বদনাম করবেন না, গীবাত করবেন না। ত্যাগ, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে দুটা কাজ করবেন, প্রতিশোধ নেই। যা হবে হবে। বদনাম গীবাত করব না, যা হবে হবে, ভেসে যাক আর ডুবে যাক, বদনাম করব না। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে যাবে ওরা, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। এক, সচ্ছল হলেও দান করে, অসচ্ছল হলেও দান করে, এরা জান্নাতে যাবে। সচ্ছল 10,000 টাকা করে, 10 লাখ টাকা করে। অসচ্ছল গরিব মানুষ 5 টাকা করে। সচ্ছল অসচ্ছল দান করলে জান্নাতে যাবে। 2, অল কাজে মিনাল গায়জ, রাগ দিয়ে কাজ নেয় না। যে রাগ দিয়ে কাউকে গালি দিতে হবে না, রাগ দেখে কাউকে মারতে হবে না, রাগ দেখে বউকে মারতে হবে না। আর তালাকের কথা মুখে আনবেন না। তালাক, বেগুন ছিঁড়ে খেলেও গাছটা আছে, আর মোলাইটা তুলে নিলে শেষ। আর যখন তখন বলছেন তোকে তালাক দিলাম, তোকে তালাক দিয়ে দেবো, তোকে 3 তালাক, 100 তালাক। 3টা জিনিস আছে জীবনে, জিদ্দহুন না জিদ্দুন, হাজলহুন না জিদ্দুন। যার চূড়ান্ত চূড়ান্ত, যার মজাকও চূড়ান্ত, যার চূড়ান্ত চূড়ান্ত, যার মজাকও চূড়ান্ত। মজাক করে যদি বউকে বলেন তোকে তালাক দিলাম, তালাক হয়ে গেছে। তালাক মুখে ব্যবহার করবেন না। তালাক যদি দেওয়াই লাগে তাহলে বৈঠক করেন, বাপ মাকে নিয়ে করেন, ভাই বোনকে নিয়ে করেন, গ্রামবাসীকে নিয়ে করেন। আগেই বলে দিলেন তোকে 1 তালাক, তোকে 17 তালাক, তোকে 5,000 তালাক, নইলে হবে। শয়তান খেপিয়ে তোলে, শয়তান মেয়েটাকে বলে। মহিলাদের জন্য 3টা কথা মধ্যে আগেই বলে ফেলছি, পরে হয়তো বলতাম মনে থাকছে কিনা, চট করে মনে পড়েছে। জীবনে 3টা কাজ করবেন না আপনি মহিলা মানুষ। এই মেয়ে কথা বলছো না, তোমার শরম হয় না? তোমার তো আমি চুপ থাকতে বলছি। 3টা কাজ করবেন না মহিলা মানুষ। 1, অভিমান করবেন না। অভিমান। কই তুমি তো আমাকে একদিন রাজশাহী শহরে নিয়ে গেলে না। কই তুমি তো আমাকে কুরবানি ঈদে একটা, রামাজান ঈদে একটা শাড়ি দিতে চেয়েছিলে, সেটা দিলে না। এর নাম অভিমান। 2, অভিযোগ। অভিযোগ, তোমার বাপ এটা বলেছে, তোমার মা এটা বলেছে, তোমার বোন এটা বলেছে, এগুলো আমাকে ভালো লাগে না। তোমার বোন কেন এটা বললো? অভিযোগ করবেন না। যা হবে হবে, ভাসে যাক, গাও ছিলে যাক। আর 3, প্রতিবাদ করবেন না। তোমার মায়ে কথা বললো কেন? তোমার বড় ভাই আমাকে এই কথা বলে কেন? সে আমাকে বলার কে? এর নাম প্রতিবাদ। মহিলাদের 3টা কাজ করা হবে না। অভিমান, প্রতিবাদ, অভিযোগ, এগুলো করা হবে না। বরং এভাবে বলতে হবে, তাহলে সহজ। আমি গ্রামের মেয়ে, সাপাহারের মেয়ে, লবণ ভাতেই খুশি। তোমার যাতে ভালো, আমার তাতে ভালো। তোমার যদি মোটা কাপড়ে চলে, আমারও চলে। তোমার যদি চিকন কাপড়ে চলে, তো আমারও চলে। তোমার যদি পান্তা ভাতে চলে, তো আমারও চলে। তোমার যাতে ভালো, আমারও তাতে ভালো। তোমার যাতে খুশি লাগে, ভালো লাগে, আমাকেও সেটা ভালো লাগে। তখন শয়তান কোনো পথ না পেয়ে চুপটি লেগে চলে যাবে। আর যদি একবার বলেন
যে কই তুমি তো আমাকে কাপড়টা দিতে চেয়েছিলে, দিলা না যে। খালি বলে দেখেন শয়তান সারা রাত ঠেলে নিয়ে বেড়াবে। তোর কোনোদিন কথা মানে না তো, তোর স্বামী তোর কোনো অভিমান মানে না। তার এই অভিমানের কথা যদি আর একটা মহিলা শুনে থাকে, কই তুমি তো বলেছিলে তোমাকে দেয়নি তো, তুই যে আসলে দেয় না আমাকে। এইভাবে শয়তান খেপাতে 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 সকালে তখন আপনি বলবেন যে তোমার ভাত খাবো না আমি, তুমি আমাকে কোনোদিন কিছু দাও না। তাহলে ভাত খাবি না তো যা, এক্ষুনি তালাক দিয়ে দে, এক্ষুনি তালাক দিয়ে এক্ষুনি চলে যাব। যা না যা, তোকে তালাক দিয়ে দিল, যা। যেমন বলা হয়েছে তোকে তালাক দিয়ে দিল, তেমনি শয়তান চলে গেছে। ইন্না লিল্লাহ। 3টে ছেলে মেয়ে যা আছে এর নাম শয়তান। অভিমান করবেন না, অভিযোগ করবেন না, প্রতিবাদ করবেন না, শয়তান সুযোগ পাবে না। দেবর ভাসুর শাশুড়ি যা বলবে বলবে, সব শুনে চুপ থাকবেন। কই আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মানুষের গালি তো আমাকে ভারী লাগে না।